নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গণাদেব। টিপসের অনুষ্ঠান। এর আগে বলেছি টিপস মানে পার্মানেন্ট সলিউশন না, এটা অ্যাওয়ারনেসের প্রোগ্রাম। আপনি কী করলে একটু ভালো থাকতে পারেন, তারপর যখন আপনি আমার কাছে আসবেন পার্মানেন্ট সলিউশনের জন্য। বহু সমস্যা, ছেলে মেয়েগুলো যে অমুককে প্রেম করবো তো করবই, প্রেম করা অপরাধ বা খারাপ এটা আমি বলছি না, কিন্তু অনেক সময় আমরা ভুল পথে পরিচালিত হয়ে যাই। তো বাচ্চা তো জানার কথা না এই প্রেম করলে কি ভালো হয় বা কী মন্দ হয়। ইমোশনে অনেকে বিপদগামী জীবনযাপন করে, অনেক সিনিয়র লোকও করে। যে অনেক মেয়ে গ্র্যাজুয়েশন করেছে বাসে, সেদিন যেমন একজন এসেছিল, সে 20 বছরের ছেলেকে, 20 বছর গ্যাপের ছেলেকে প্রেম করেছে। মানে মেয়েটার বোধহয় 24 হবে, তার ছেলেটার বয়স 44, তার মা তার সঙ্গে বিয়ে দেবে না, সে মেয়েটার ছেলেটা চায় বিয়ে করবে না। কি জটিল সমস্যা। তা প্রথমত যদি অন্য কোনো সমস্যা, যে মনে করছেন আপনার জামাইটা পছন্দ হচ্ছে না, এমন একটা কাউকে প্রেম করছে, বুঝতে পারছেন এই ছেলেটা খারাপ বা এই মেয়েটাও আপনার ছেলের জন্য খারাপ, কোনো কারণে ফেসে গেছে, এডুকেশনটা নষ্ট হচ্ছে। যদি কোনো ভালো থাকলে তো ভালোই, কিন্তু আপনি জানেন না হরস্কোপ জানেন, শুধু বাহ্যিক জানেন যে আমার সন্তানটা ভুল পথে পরিচালিত হচ্ছে, সে মেয়ে হোক আর ছেলেই হোক, তাহলে আপনি কী করবেন? এখানে রুদ্রাক্ষের একটা ভূমিকা। রুদ্রাক্ষ, আপনি 9মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। এই 9মুখী রুদ্র আপনি মানে যার সমস্যা ধারণ করবেন কি করে, সেটা আপনার 7-2 হতে পারে, সেটা 6-3 হতে পারে, সেটা 5-4 হতে পারে, সেটা শুধু 9 হতে পারে। তাহলে ওর হরস্কোপটা নিয়ে এসে দেখিয়ে নিয়ে কোন তিথি নক্ষত্রে কীভাবে শোধন করে পড়াবেন, সমস্ত গাইড আমি আপনাকে করব। দেখবেন আপনার সন্তান ঠিক রাস্তায় চলে আসবে। আমি শ্রী গণনাথ আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।